Hi, this is Mehdi. Welcome back to my channel, Story of Flavors. মিরপুর আমি যদি এখন বলতে চাই যে আসলে রুফটপের একটা শহর বা একটা রুফটপের নগরী হয়ে গেছে। মিরপুর এত রুফটপ আর রুফটপ গুলো এত হিউজ প্লেস নিয়ে করছে যে আমি মিরপুরে নতুন কোন এরকম হাইপ কোন রুফটপ চালু হয়েছে শুনলেই চলে আসি। রিসেন্টলি আমি ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম যে কুজিন হাব নামে একটা নতুন রুফটপ হয়েছে। আমার কাছে খুব বিশাল মনে হয়েছে। দেশে আমি আজকে এখানে আসছি এবং আমি একটু ঘুরে দেখছি, এটা আসলেও অনেক বিশাল। এখন এখানে খাবারও আমি টেস্ট করব, খাবারের স্বাদ কিরকম এবং আপনাদের সাথে শেয়ার করব। সো চলেন আগে রুফটপটা ঘুরে দেখি। এখানে রুফটপ গুলোতে আপনি বসে একেবারে খোলা আকাশের নিচে বসে খেতে পারবেন। পাশাপাশি যদি বৃষ্টি হয় বা খুব বেশি রোদ হয় তাহলে এই জায়গায় আপনি যদি আসেন, দেখাই একটু আমি, এই যে ছোট ছোট ছাউনি পড হাউসের মতো করে সুন্দর করে সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছে এই যে এগুলোতে। সো এগুলোতে চাইলেও আপনারা বসে খেতে পারবেন। সুন্দর। এক কথায় যদি আমি বলতে চাই, ওরা এখানে লাক্সারি পাশাপাশি রুফটপ পাশাপাশি অনেক বেশি খাবার, মানে অনেক ধরনের কুজিন সবকিছুর একটা কম্বিনেশন করার চেষ্টা করছে। আমি যেটা করি যে আপনাদেরকে এই প্লেসে আসার সবচেয়ে ইজি ভাবে কিভাবে আসতে পারবেন সেটা বলে দেই। মেট্রো রেলের পল্লবী স্টেশন থেকে 350 মিটার সোজা হাঁটতে থাকবেন। মেট্রো রেল স্টেশন যেটা, ওখান থেকে নেমে সোজা হাঁটতে থাকবেন রমজান নেসা টাওয়ার, সেটা লিফটের 6, একেবারে ইজি লোকেশন আসা। সো এই হলো এখানে আসার সবচেয়ে ইজি লোকেশন। এছাড়া এই জায়গায় আসার লোকেশনটা আমার ডেসক্রিপশনে লিঙ্কে দেওয়া থাকবে। এই রুফটপ রেস্টুরেন্টে প্রায় 400 মানুষের মতো ওরা অ্যারেঞ্জমেন্ট করতে পারে অ্যাট এ টাইম। এবং এখানে বিভিন্ন কর্নার আছে, রুফটপ কর্নার আছে, নর্মাল বসার রেস্টুরেন্টের প্লেস আছে, ভিআইপি কর্নার আছে। যেমন আমি এখন ভিআইপি কর্নারে দাঁড়িয়ে আছি। সো এই হলো এই রেস্টুরেন্টে আসলে আপনি মোটামুটি কতজন মানুষের সিটিং অ্যারেঞ্জমেন্ট পাবেন বা অ্যাট এ টাইম এরা কতজনের খাবার অ্যারেঞ্জ করতে পারবে। আমি একটু ওদের মেনুটা দেখে দিই। যেহেতু নাম আমি দেখছি কুজিন হাব, সো আমার এক্সপেকটেশন থাকবে যে এরা মোটামুটি অনেক ধরনের খাবার বা অনেক ধরনের কুজিনের এখানে একটা কম্বিনেশন করবে। হ্যাঁ, ফার্স্টেই দেখা যাচ্ছে তুর্কিশ কাবাব, দ্যাট মিনস তুর্কি। আমি জানি না খাবারগুলো অথেন্টিক হবে কিনা। তুর্কি আমরা যেটা জানি আদানা কাবাব, তারপরে পার্সিয়ান, কুসবাসি, প্রায় সবগুলোই এখানে দেখা যাচ্ছে অ্যাভেলেবেল।
এছাড়া অ্যারাবিয়ানেও দেখা যাচ্ছে লাহাম মান্দি, যেটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি, ওইটা থেকে শুরু করে প্রায় সব ধরনেরই দেখা যাচ্ছে। সাইড ডিশের রাইসগুলো যদি আলাদা নিতে চান আপনি নিতে পারবেন। প্রাইজেস রেঞ্জ বলতে গেলে একজনের জন্য 700 বলা যায়, 699 এই তো। ইন্ডিয়ান প্ল্যাটারেরও এক্সট্রা আছে। ইন্ডিয়ান প্ল্যাটারে আপনারা একটু দেখেন, চিকেন পেশোয়ারি ভর্তা থেকে শুরু করে নূরজাহানি মুরগ বিরিয়ানি, হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি, প্রায় সবগুলোই অ্যাভেলেবেল হচ্ছে এখানে। ইন্টারন্যাশনাল স্পেশালিটি আই থিঙ্ক ওরা মিক্সড মেক্সিকান ফুডের কথাই বলছে। হ্যাঁ, আমি যেটা বললাম সেটাই, যে পেরি পেরি গ্রিল চিকেন, ক্রিমি মাশরুম চিকেন, মানে দ্যাট মিনস আপনি এখানে একটা সব ধরনের পাস্তা, ইতালিয়ানো এবং মেক্সিকান ফুডের একটা কম্বিনেশন পাওয়া যাচ্ছে। জাপানিজ ফুডেরও এখানে একটা মেনু এর আছে। সুশি, সাসিমি যারা ট্রাই করতে চায়, মিসো স্যুপ আছে, সুইমনো আছে, প্রায় সব ধরনের ফুডগুলো। জাপানিজের এরিয়াটা অনেক বড় মনে হচ্ছে, প্রায় সব ধরনের খাবারে মাকে সুশি, যেগুলা স্পেশাল সুশি, সবগুলো এখানে পাওয়া যাচ্ছে। বেন বক্সগুলোও পাওয়া যাচ্ছে। চাইনিজ মেনু, যেটা আমরা ওই যে ক্যাশিউনাট সালাদ, ফ্রাইড রাইস, স্পেশাল চুপ, সিজুয়ান স্যুপ, প্রায় সব ধরনেরই ডিমসাম, সবকিছুই অ্যাভেলেবেল এখানে হচ্ছে। সো আমি যদি মানে বলতে যাই, হিউজ একটা মেনু। ডেজার্টে থাকে যে, হ্যাঁ ডেজার্টে এখানে বাসবুসা, অ্যাপেল পাই, মিক্সড ফ্রুট ফার্ট, জাপানিজ চিজ কেক, সব ধরনের। রেঞ্জেস যদি বলি 300 থেকে 500-র ভিতরে হয়ে যাচ্ছে। হট অ্যান্ড কুল বেভারেজ গুলোও থাকতেছে, মকটেইল, কফি, ল্যাটে, ফ্লেভার ল্যাটে, ক্যাফে, মোকা, প্রায় সব ধরনের আছে। সো হিউজ একটা মেনু বলা যায়। আর এদের সবগুলো আইটেমই মোটামুটি এদের অ্যাভেলেবেল পাওয়া যায়। সো আমি ওদের সাথে একটু কথা বলে ওদের স্পেশাল কি, কোন খাবারটা ওরা আমাকে সাজেস্ট করে, ওইটা আমি ট্রাই করার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখাবো। সো আমার খাবার চলে আসছে, ফিশ অ্যান্ড চিপস, ডোরি ফিশ, ফ্রেঞ্চ ফ্রাইস, সাথে বুলডগ সস, চিলি সস। ওকে, আমি একটু নেই না। ও, ফিশের চিপস, ফিশটা খুবই ক্রিস্পি মনে হচ্ছে। ফ্রেঞ্চ ফ্রাইস, একেবারে ক্রিস্পি। আমাকে সস দেওয়া হয়েছে 2টা, বুলডগ সস বলে, এটা খেয়ে দেখি। টামারিন্ডের একটা ফ্লেভার, দ্যাট মিনস তেঁতুলের কোনো একটা কিছু ডিপ করে। দিস ইজ দ্য ফিশ। খুবই মজা। অ্যাপিটাইজার থেকে মেক্সিকান ডিশ অর্ডার করছি, ফিশ অ্যান্ড চিপস। আমি চেষ্টা করছি আসলে কি সবগুলো থেকে একটু একটু অর্ডার করার। গরম, খুবই ক্রিস্পি। চিলি সসটা খুবই স্পাইসি, আর এটা গরম প্লাস ক্রিস্পি। আমি যদি দেখাই, যে ধোয়া উঠতেছে, এই যে আমি কাটার সাথে সাথেই ধোয়া উঠতেছে। ও, একটু এই বুলডগ সসটা উপরে দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইজের সাথে একটু ট্রাই করি। অ্যামেজিং। মাছটা যদি দেখি, একেবারেই ফ্রেশ মনে হচ্ছে এবং খেতেও, মানে আমি তো ভিডিওতে ভাবে দেখতে পারতেছেন, বাট এটা
আমি টেস্ট করলে আপনারা বুঝতে পারতেন। সো অ্যাপিটাইজার ইটস কোয়াইট এনাফ ফর 2%. চিকেন দাজাজ আল ফাহাম অ্যারাবিয়ান ডিশেস প্লাস স্যাফরন রাইস সস। এখানে ওদের একটা স্পেশাল সস দিয়ে অনিয়নগুলোকে একটা সালাদের মতো করে দিচ্ছে। সো আমি একটু খেয়ে ট্রাই করি। এখানে বোনলেস হাফ চিকেন থাকে প্লাস স্যাফরন রাইস। ওহো, স্যাফরন রাইসটা যদি দেখেন, স্মেল যে আসতেছে, বাসমতি রাইস, গাজর দেখা যাচ্ছে। আমি একটু টেস্ট করে দেখি। খুবই মজা। মানে আমার ফার্স্টে ভাবছিলাম যে অনেকটা স্যাফরন রাইসটা একটু সুইটিশ ফ্লেভার হয়, বাট এটা না, নর্মালি প্লেন রাইস, কিন্তু আপনি একটা ঘির স্মেল পাবেন। গাজরটা একটু হালকা মিষ্টি লাগবে। আর খালি খেতেই মজা লাগতেছে। একটু দাজাজ আল ফাহাম দিয়ে ট্রাই করি। দেখেন, ও হো, কি পরিমাণে ওয়েল কুকড। এটা আমি একটু ফার্স্ট একটু খালি খেয়ে দেখি। এই দাজাজ আল ফাহামের স্পেশালিটি হলো আস্তে আস্তে কুক করা হয়। দ্যাটস ওয়াই মেরিনেটেড যে মশলাগুলো এটাতে একেবারে প্রপারলি ঢুকে। আমি একটু খালি ট্রাই করলাম। এবার আমি একটু স্যাফরন রাইস দিয়ে খাবো। এইটা আপনারা চাইলে কিন্তু নানের সাথে খেতে পারেন, বাট আমি দুপুরে আসছি, যেহেতু দুপুরের দিকে লাঞ্চের জন্য আমি রাইসটা প্রেফার করছি। ওদের এখানে একটা অনিয়ন রিং এর মতো করে দিচ্ছে একটা হাউস স্পেশাল সস দিয়ে। ও হো, স্মেল যে আসতেছে স্যাফরন রাইসের সাথে। একটু দাজাজ আল ফাহাম নিই আমি, এটার সাথে পেঁয়াজের ওইটা। চিকেনের স্মোকি স্মেল, পেঁয়াজটা লিটল বিট ট্যাঙ্গি প্লাস সরিষার একটা স্মেল, পাশাপাশি স্যাফরন আর ঘিয়ের একটা স্মেল। জাস্ট অসম কম্বিনেশন। এরপর একটা আমার খুবই ফেভারিট একটা ডিশ, যেটা আমি গেলে প্রায় রেস্টুরেন্টে খুঁজি বাট পাওয়া যায় না, এখানে আছে। সো এটা নিয়ে ব্যাক করতেছি। সো হিয়ার ইজ মাই ম্যাঙ্গো স্টিকি রাইস। এই জাপানিজ একটা কুজিন, এইটা আমার খুবই ফেভারিট একটা ডিশ। ও হো, উপরে কোকোনাট মিল্ক দেওয়া, প্লাস এটার সাথে এই যে ম্যাঙ্গোটা দিয়ে মিক্স করে খেতে। ছোটবেলায় দেখা যেত আমরা যে দুধ ভাত খেতাম আম দিয়ে, অনেকটা ওইরকমই বলা যায়, কিন্তু প্রচুর নার্স থাকে। আপনি যদি দেখেন প্রচুর নার্স থাকে। আর এখানে যে দুধ মিল্ক যেটা ইউজ করে, এটা কোকোনাট মিল্ক। দ্যাটস ওয়াই টেস্টটা মনে হয় যে আরো দ্বিগুণ হয়ে যাচ্ছে। আর এগুলো জাপানিজ ফুডের ভিতরে এই কুজিনটার আমি পুরো বলতে গেলে ফ্যান। মানে ডেফিনেটলি রেকমেন্ডেড একটা আইটেম আমি বলি এখানে। সি কোকোনাট মিল্ক মোটামুটি অনেক দিচ্ছে, এটার সাথে এভাবে মিক্স করে উইথ দিস ম্যাঙ্গো, জাস্ট হ্যাভেনলি একটা ফুড। প্রপারলি সুইট, এক্সট্রিম মিষ্টি না, আমটা খুবই মিষ্টি। দিস দ্য শো স্টপার। এখানে আসলে এই ম্যাঙ্গো স্টিকিটা অবশ্যই ট্রাই করবেন। আমি আমার খাবার শেষ করলাম। বিলটা নিয়ে একটু কথা বলি যে আমার দাজাজ আল ফাহাম, যেটা এটার প্রাইস ছিল 650 মতো, স্যাফরন রাইস 200, অ্যাপিটাইজারে ফিশ অ্যান্ড চিপস 500 এর মতো, স্টিকি রাইস 400 সামথিং। সো ইন টোটাল আমার 2000 এর ভিতরে কমপ্লিট, অ্যান্ড ইটস এনাফ ফর 2%। আর এখানে এক্সট্রা যদি বলতে চাই, ওদের সার্ভিস চার্জ আছে 5%,
এইটা। আর ওদের গ্র্যান্ড ওপেনিং হিসাবে এখানে 10% এখন ডিসকাউন্ট চলতেছে। তো আমি বলবো খাবারের কোয়ালিটি অনুযায়ী প্রাইস যদি আমি বলতে চাই খারাপ না, ভালো। খাবারের প্রাইস অনুযায়ী প্রাইসিংটা ভালোই, মানে অত বেশি এক্সপেন্সিভ বলা যায় না, এবং প্লেসটা এত সুন্দর। সো ওই তুলনায় আমি যদি বলি এখানে আমি আসলে প্লেসটা অবশ্যই রেকমেন্ড করব। আর এখানে আসলে অবশ্যই ম্যাঙ্গো স্টিকি রাইস যেটা, এটা অবশ্যই ট্রাই করবেন। আর এই ছিল আজকে আমার ব্লগ। আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ, অনেক বেশি ভালো থাকবেন।